মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির জন্য প্রস্তুতির শেষ পর্বে এসে তোমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছো যে যত তোমরা বেশি পড়ছো তত বেশি গুলিয়ে যাচ্ছে। এবং তোমরা জানো নেগেটিভ মার্কিং যেহেতু তোমাদের আছে, তার ফলে পরীক্ষার হলে যদি বেশি গুলিয়ে যায় তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেই জন্য তোমাদেরকে প্রস্তুতির শেষ পর্বে এসে সুনির্দিষ্টভাবে বিষয়গুলো মাথায় রাখা দরকার। তার জন্য তোমরা যদি একটা বিষয় অনুমান করতে পারো যে কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন হতে পারে, তাহলে অল্প সময়ে শুধুমাত্র সেই সমস্ত অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা প্রস্তুতি তোমরা সেরে নিতে পারবে। তোমরা জানো টোটাল প্রশ্ন থাকবে 90টা, তার মধ্যে এ গ্রুপে অধ্যায় আছে 20টা, তার মধ্যে 40 থেকে 42টার মতো প্রশ্ন আসতে পারে। বি গ্রুপে অধ্যায় আছে 18টা, এখান থেকেও অনুরূপভাবে 40 থেকে 42টার মতো প্রশ্ন হতে পারে। এবং গ্রুপ সিতে রয়েছে 2টি অধ্যায়, এখান থেকে 6টা থেকে 8টার মতো প্রশ্ন হতে পারে। প্রথমে দেখে নাও এ গ্রুপের কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন হতে পারে। প্রথম অধ্যায়টা দেখো ইন্ট্রোডাকশান, এখান থেকে 1টা অথবা 2টো প্রশ্ন হতে পারে। দ্বিতীয় অধ্যায়টা দেখো অ্যাপ্রোচেস বা দৃষ্টিভঙ্গি সমূহ, যেখানে আছে আচরণবাদ, উত্তর আচরণবাদ, মার্ক্সবাদ, এখান থেকে 3টির মতো প্রশ্ন হতে পারে। তারপর 3 নম্বরটা দেখো স্টেট, যেখানে স্টেটের ডেফিনেশন আছে, ক্যারেক্টারিস্টিক আছে, এখান থেকে 1টা প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে অরিজিন অফ দ্য স্টেট, রাষ্ট্রের উৎপত্তি, এখানে তোমাদের সামাজিক চুক্তি মতবাদ আছে, বিবর্তনবাদ আছে, মার্ক্সবাদ আছে, এখান থেকে 4টি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এই টপিকটা করে কিন্তু ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে নেচার অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রকৃতি, তো এখানে তোমাদের আদর্শবাদ আছে, মার্ক্সবাদ আছে এবং গান্ধীবাদ আছে, এখান থেকে 3টি প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, তো এখানে ডেভিড স্টোনের ব্যবস্থাপক তত্ত্ব আছে, অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্ব আছে, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে, গোটা 2 প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে ফাংশন অফ দ্য স্টেট, রাষ্ট্রের কার্যাবলী, এখান থেকে 3টি প্রশ্ন হতে পারে, এখান থেকে 3টি প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে সোভারেন্টি, সার্বভৌমিকতা, এখান থেকে একটা অথবা 2টো প্রশ্ন হতে পারে, 1টা অথবা 2টো প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিজম অ্যান্ড নেশনস, এখান থেকেও গোটা 2 প্রশ্ন হতে পারে। সিটিজেনশিপ, এখান থেকে 1টা প্রশ্ন হতে পারে। রাইটস অ্যান্ড ডিউটিস, এখান থেকে 2টোর মতো প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে লিবার্টি, এখান থেকে 1টার মতো প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে ডেমোক্রেসি, এখান থেকেও 1টার মতো প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে টোটালিটারিয়ানিজম, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে, যার মধ্যে ফ্যাসিজম আছে। তারপর হচ্ছে পাবলিক অপিনিয়ন, এখান থেকে 1টা প্রশ্ন হতে পারে। তো এই সমস্ত অধ্যায়গুলো একটু মানে হালকাভাবে দেখলেও হবে। পাবলিক অপিনিয়নে 1টা হতে পারে। পলিটিক্যাল পার্টি, এখান থেকে 2টো থেকে 3টি প্রশ্ন হতে পারে। পলিটিক্যাল পার্টি 2টো থেকে 3টি প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে প্রেশার গ্রুপস, এখান থেকে গোটা 2 প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেশন, এখান থেকেও গোটা 2 প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে আইডিওলজিস, তো আইডিওলজিস এখানে তোমার উদারনীতিবাদ আছে এবং ডেমোক্রেটিক সোশ্যালিজম আছে, তো এখান থেকে গোটা 3 প্রশ্ন হতে পারে, এখান থেকে গোটা 3 প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ল, তো এখান থেকে 1টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার তোমরা দেখো গ্রুপ বির বিভিন্ন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হতে পারে। প্রথম অধ্যায়টা দেখো কনস্টিটিউশন, এখান থেকে 1টা প্রশ্ন হতে পারে। তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে প্রিএম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন হতে পারে। তবে এখান থেকে মামলা আসার চান্স রয়েছে, ঠিক আছে, মামলা আসার সম্ভাবনা রয়েছে, এটা একটু দেখে নিও। তারপর হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশন, ভারতীয় যুক্তরাষ্ট্র, এখান থেকে গোটা 2 প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, এইখান থেকে গোটা 4 প্রশ্ন হতে পারে, 4টির মতো প্রশ্ন এখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে 6 অধ্যায় ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখান থেকে গোটা 3 প্রশ্ন হতে পারে, 3 বা 4, 3 থেকে 4টি প্রশ্ন এখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এখান থেকেও অবশ্যই গোটা 3-4 প্রশ্ন হতে পারে, একটু ভালো করে দেখে নেবে অবশ্যই। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখান থেকে 1টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
তারপর হচ্ছে স্টেট এক্সিকিউটিভ, যার মধ্যে গভর্নর আছে, মুখ্যমন্ত্রী আছে, এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এবং গভর্নরের যে কিছু ধারা আছে সেটা দেখে নেবে, গভর্নরের যে স্বেচ্ছাধীন ক্ষমতা এবং যে অর্থ সংক্রান্ত ক্ষমতা, এই জায়গাগুলো একটু দেখবে গভর্নরের, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টের এখান থেকে 4টে থেকে 5টা প্রশ্ন আসতে পারে, 4টে থেকে 5টা প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে, কনসেপচুয়াল কোশ্চেন তো এখান থেকে অবশ্যই হবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, এখান থেকে গোটাচারিক প্রশ্ন আসতে পারে এবং তোমরা জানো এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন বেশি হবে এবং মামলার জায়গাটা এখানেই আসে, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, এখানে 4টের মতো প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে 12 নম্বর অধ্যায় হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে, এটা একটু দেখে নিও। তারপর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখান থেকেও গোটা 2 প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে। প্ল্যানিং প্রসেস ইন ইন্ডিয়া, এখান থেকেও গোটা 2 প্রশ্ন আসতে পারে, তবে 3টে প্রশ্ন আসতে পারে। তোমাদের এখানে কিন্তু নীতি আয়োগ নেই, ঠিক আছে, তো ওটা দেখে নিও নীতি আয়োগের জায়গাটা। তারপর হচ্ছে 16 নম্বর অধ্যায় হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে, তবে বিডিওর জায়গা থেকে প্রশ্ন আসার চান্সটা বেশি থাকে। তারপর হচ্ছে 17 নম্বর অধ্যায় হচ্ছে পঞ্চায়েতি রাজ ইন ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে গোটা 2 প্রশ্ন হতে পারে। আর 18 যে অধ্যায়, শেষ অধ্যায় গ্রুপ বির মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন হতে পারে। তো এই মোটামুটি গড়ে 40-42টার মতো প্রশ্ন গ্রুপ বি থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার গ্রুপ সির 2টো অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে ইন্টারন্যাশনাল ল, এখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন তোমাদের হতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার মধ্যে ইউএনও আছে, তো এই ইউএনের জায়গা থেকে 5 থেকে 6টা বা 7টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই হলো মোটামুটি তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে কি প্রশ্ন সংখ্যা কেমন হতে পারে তার একটা অনুমান। এবার যে অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যা বেশি আসবে সেখানে তোমরা একটু ভালো করে পড়বে, যে অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা কম আসবে সেখানে শুধুমাত্র টু দি পয়েন্ট ওই সিলেবাস অনুযায়ী একটু দেখে নেবে। এইভাবে যদি তোমরা প্রস্তুতিটা নিতে পারো তাহলে অল্প সময়ের মধ্যে সমস্ত অধ্যায় কমপ্লিট করতে পারবে, সুনির্দিষ্টভাবে সমস্ত বিষয়টা কিন্তু মাথায় থাকবে, তার ফলে পরীক্ষার হলে কিন্তু তোমাদের নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম আছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ।